আজ আরও একটি পাখির মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে নিমতলার শ্মশানের দিকে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে তাড়াতাড়ি পা চালা, সন্ধে হবার আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে, না হলে জানিস তো কি হবে, কোনো পাখি আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না। চল চল তাড়াতাড়ি পা চালা। তারপর সব পাখিরা পা চালিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয়। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। চিতার আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে। মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। কিছুক্ষণ পর হঠাৎ করেই যেন শ্মশানে আর এক তাণ্ডব শুরু হয়ে যায়। প্রচণ্ড জোরে দমকা বাতাস বইতে থাকে, গাছের ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে। ওই ওই তাণ্ডব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি পালা রে, না হলে কেউ আর প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবি না। ঠিক তখনই ঘটে আরো ভয়ঙ্কর কাণ্ড। জ্বলন্ত চিতার উপর সেই মৃত পাখিটা ডানা ঝাপটাতে শুরু করে এবং তাদের দিকে ঘুরে বিচ্ছিরিভাবে খিলখিলিয়ে হাসতে থাকে। তারপর তারা সেই মৃত আধপোড়া পাখিটাকে সেই অবস্থাতে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। নিমতলার এই শ্মশানে এমন সব ভুতুড়ে কাণ্ড ঘটে, সেখানে দিনের বেলাতেও কোনো পাখির আসতে গা ছমছম করে। একা তো সেখানে কেউ আসার সাহসই করে না, আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে, সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে। কারণ সেই শ্মশানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক পেতনি আর শাকচুন্নি। ধুর ধুর, আর এইসব আধপোড়া পচা মাংস খেতে ভালো লাগে না। কতদিন হয়ে গেল কাঁচা মাংস খাইনি, কাঁচা রক্তের গন্ধও পাইনি। কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না। কোনো তান্ত্রিক পাখিও আর এই শ্মশানে যজ্ঞ করতে আসে না যে তাকেও মেরে ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। কাল